আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে এনাদার একটা নিউ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুবই সুস্বাদু, খুবই ডিলিশিয়াস একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ। এইখানে দেখতে পাচ্ছেন বেশ খানিকটা কাঁচামরিচ নিয়েছি এবং এখানে রসুনকে আমি কুচি করে নিয়েছি বেশ খানিকটা। আর এটা ছিল টাকি মাছ। তো টাকি মাছ দিয়ে আমি আজকের একটা মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে ছিল এখানে পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচিও ছিল এখানে। তো এই উপকরণগুলো দিয়ে আমি দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। এবার আরেকটা প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল। আর সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়াটা দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমার চুলার ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে ছিল। তো এবার আমি একটু মিডিয়াম ফ্লেমে করে নেব চুলার আঁচটাকে। এবার আমি প্রথমেই দিয়ে দেব রসুন কুচি। তো রসুনগুলোকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব। আর এই রসুনগুলোকে কিন্তু আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই তেলের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুধু এখানে সয়াবিন তেল এবং হলুদের মধ্যেই কিন্তু রসুনটাকে ভেজে নিচ্ছি। তখন রসুনের কালারটা একটু বাদামি কালার চলে আসছে। তো এই পর্যায়ে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আসলে আমি বেশ খানিকটা এখানে কেটেছিলাম, তো আমি সবগুলো দিব না, অল্প কিছু রেখে বাকিগুলো দিয়ে দিয়েছি। এবার রসুন এবং পেঁয়াজটাকে ভালো করে এখন ভেজে নেব। তো পেঁয়াজটাও যাতে একটু সফট হয়ে আসে সেই পর্যন্ত আমি পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর পেঁয়াজটাও অনেকখানি সফট হয়ে আসছে। তো এবার এই পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি আরেকটি প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল দিয়ে আমি এই কাঁচামরিচগুলোকে ভেজে নেব এই তেলের মধ্যে। যতক্ষণ না পর্যন্ত এই মরিচগুলো সফট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই কাঁচামরিচগুলোকে ভেজে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা আমি লো ফ্লেমে রেখেছি। আর খুবই সাবধানতার সাথে কিন্তু এই মরিচগুলোকে ভেজে নিতে হবে। তো আমি মরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। আর এই লবণটা দেওয়ার ফলে মরিচটা কিন্তু ছিটকে এসে উপরে পড়বে না। আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে এইভাবে লো ফ্লেমে মরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মরিচটা সিদ্ধ হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন আমার মরিচটা কিন্তু অনেকখানি সফট হয়ে আসছে আর ভাজা হয়ে গেছে। তো এবার আমি মরিচটাকে নামিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে। তো খুব সুন্দরভাবে কিন্তু এই মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আবারও প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার রান্নার রেগুলার তেল, সয়াবিন তেল দিয়ে এটার মধ্যে কিন্তু আমি টাকি মাছগুলোকে ভেজে নেব। তো দিয়ে দিলাম এখানে লবণ এবং হলুদের গুঁড়া। এগুলো দিয়ে টাকি মাছটাকে আমি ভালো করে মেখে নেব আর এদিকে তেলটাও গরম হয়ে আসুক। তো টাকি মাছটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি হলুদ এবং লবণের সাথে। দেখতেই পাচ্ছেন আপনারা খুব ইজিলি কিন্তু এই রেসিপিটি তৈরি করা যায়, খুবই সুস্বাদু হয় এই রেসিপিটি। আর এই তো এবার আমি এই তেলের মধ্যে মাছগুলোকে একে একে দিয়ে দেব। তো এই মাছগুলো ছিল পুকুরের মাছ এগুলো। তো খুবই তরতাজা মাছগুলো ছিল টাকি মাছগুলো। এগুলো আমার বড় বোনের বাড়ি থেকে এসেছে। তো ওগুলো দিয়ে আমি আজকে একটা মজার রেসিপি তৈরি করব। খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। তো প্রত্যেকটি টাকি মাছকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। দু সাইড সুন্দর করে আমি ভেজে নেব এগুলোকে। তো আমি মাছটাকে প্রায় ভেজে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছেন এইখানে আমি নিয়েছি আদা কুচি ও এটা, আর এইখানে পেঁয়াজ রসুনগুলো ভাজা আর মরিচ কাঁচামরিচগুলো ভাজা ছিল। আর এই তো টাকি মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি। এবার টাকি মাছগুলো থেকে আমি কিন্তু কাঁটাগুলো বেছে নেব। তো প্রথমে আমি এই মরিচগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আমি বাটনার মাধ্যমে। আর এই বাটনাটা আপনারা জানেন সবাই, আমি এই বাটনাটা কিন্তু রংপুর থেকে আনিয়েছিলাম এটা। তো খুবই ভালো একটা জিনিস এই বাটনাটা, চটজলদি অনেক কিছু তৈরি করা যায়, অনেক ধরনের ভর্তা কিন্তু এই বাটনার মাধ্যমে তৈরি করা যায়।
তো মরিচটাকে আমি আসলে ক্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এবার মাছ থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো একটু ধৈর্য সহকারে কিন্তু টাকি মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে, কারণ টাকি মাছে একটু কাঁটা থাকে, তো ওগুলোকে আমি ধৈর্য সহকারে এই কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। প্রথমে মধ্যখানের কাঁটাগুলো বেছে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। আর এই রেসিপিটা যদি আপনারা একবার বাসায় তৈরি করেন, পুরো সপ্তাহ জুড়ে কিন্তু খেতে পারবেন। অনেকগুলো হয়, অল্প মাছ দিয়ে কিন্তু এক সপ্তাহের মতো খাওয়া যায়। এই রেসিপিটি আপনারা অল্প অল্প করে যদি খেতে চান তাহলে খেতে পারবেন। তো অনেকগুলো হয়েছিল আমার এই মাছ দিয়ে ভর্তা। তো আমি এখন টাকি মাছের ভর্তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুস্বাদু এই টাকি মাছের ভর্তার রেসিপি। আমি তো আপনাদের সাথে বিভিন্ন ধরনের ভর্তার আইটেমগুলো শেয়ার করে থাকি, আপনারা অনেক ভিডিওতে দেখেছেন নিশ্চয়ই। তো আজকে ভাবলাম টাকি মাছের ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এবার বাটনার সাহায্যে আমি মাছগুলোকে আবারও বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। খুব ইজিলি কিন্তু বাটনা দিয়ে এইভাবে বেটে নেওয়া যায়। তো আমি আবারও মাছগুলোকে বাটনার সাহায্যে বেটে তারপর আমি এই মাছগুলো থেকে কিন্তু আবারও কাঁটাগুলো বেছে নেব। ছোটো ছোটো যে কাঁটাগুলো ছিল ওগুলোকে একটু বেছে পরিষ্কার করে নিব। তারপর কিন্তু আমি এই তো মরিচের সাথে কিন্তু মাছটাকে প্রথমেই মাখিয়ে নিচ্ছি। যেহেতু মরিচের মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি, সেজন্য আমাকে আর লবণ ব্যবহার করতে হবে না। পরবর্তীতে যদি লবণ কম হয় তাহলে আমি চেক করে তারপর আমি লবণটা ব্যবহার করব। এবার দিয়ে দিলাম আমি আদা কুচি আর পেঁয়াজ আর রসুনের ভাজা, ওগুলো দিয়ে সব উপকরণগুলো একসাথে মিক্স করে মাখিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। এবার আমি ভর্তার একটু গোল গোল করে শেপ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো অনেকখানি কিন্তু ভর্তা হয়েছে, আর এতটুকু ভর্তা হলে আসলে পুরো সপ্তাহ জুড়েই কিন্তু এই ভর্তাটা খাওয়া যায়। তো আমি এখানে গোল গোল করে কিছু ভর্তাকে আমি আজকে খাওয়ার জন্য প্লেটে তুলে নিচ্ছি, বাকিগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। তো দেখতে পারলেন আপনারা খুবই ইজিলি এই রেসিপিটা তৈরি করে ফেললাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।